একদিন এসে দেখবে না কেউ কেমনে আছো কবরে। যতই ভালোবাসা যতই মহব্বত করুন না কেন বিবির সঙ্গে বেটার সঙ্গে আপনার পরিবারের সঙ্গে মহব্বত করুন, কিন্তু আপনার অবস্থা কি হবে যখন প্রাণের পাখি বেরিয়ে যাবে, রূহ যখন বেরিয়ে যাবে বাবা, ওই রূহ যখন আপনার বেরিয়ে যাবে আর আপনার কেউ সঙ্গে দেবে না। বিবি বলবে তাড়াতাড়ি বারান্দায় নিয়ে যাও, বেটা বলবে তাড়াতাড়ি বারান্দায় নিয়ে যাও, ভাই বলবে তাড়াতাড়ি বারান্দায় নিয়ে যাও। এই লাশ তাড়াতাড়ি লাশ হয়ে গেল, মসজিদে বলে দাও এই লাশকে দাফন দেওয়ার জন্য জোহরের পর টাইম হলো, আর আপনাকে ঘরে রাখতে চাইবে না, আর আপনার সঙ্গে কাউরির ভালোবাসা থাকবে না। মায়ের ভালোবাসা কোথায় গেল? যে জননী নিজের ছেলেকে জান দিয়ে ভালোবাসতো ওই মায়ের ভালোবাসা শেষ হয়ে গেল, বাপের ভালোবাসা শেষ হয়ে গেল, বিবির ভালোবাসা শেষ হয়ে গেল। ও মিল্লাত ইসলামে আমার আর কাউরির ভালোবাসা থাকলো না, আপনার কেউ সাহায্যকারী থাকলো না। কিন্তু একজন আছেন যিনার সঙ্গে যদি আপনি ভালোবাসা করেন ও কিন্তু আপনার সঙ্গে ছাড়বে না। একবার দুরূদ পড়ুন তো বাবাজি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। গাছে ছিল নবীজিকে, মাটিতে ছিল নবীজি, গাছে ছিল নবীজিকে, মাটিতে ছিল নবীজি। উম্মত হইয়া ছিলাম না রে, চিনল বনের হরিণী। আমরা নবীজিকে কোথায় চিনলাম? যে নবী আমাদের জন্য কত কষ্ট করলেন বাবাজি, যে দয়ার নবীর কষ্টের সীমা রইল না। আজ আমরা সেই নবীজিকে জানতে পারলাম না। মিল্লাত ইসলামী একটা ওয়াকিয়া বলি আপনাদেরকে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কাকে বলি, আর নবীজির মহব্বতে আপনার লাভ কি হবে? নবীজির সঙ্গে ভালোবাসা করলে আপনার কি লাভ আছে? আপনি যদি না ভালোবাসেন দয়ার নবীজির কোনো শানে কমি হবে না। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের মান ও সম্মান বুলন্দ করে দিয়েছি, মর্তবা বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার সমস্ত মানুষ যদি নবীর সঙ্গে দুশমনি করে, আল্লাহ বলেন আমার নবীর কোনো অসুবিধা নাই। তুমি নবীর সঙ্গে দুশমনি করে তোমারই ক্ষতি করবে। গাজওয়ায়ে খানদাকের মওকাতে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি 2 দিন থেকে অনাহারে আছি নবী, তাই আমি পেটে পাথর বেঁধেছি গো নবী, যাতে আমার মাজাটা শক্ত থাকে, আমি যাতে গর্তটা ফুঁড়তে পারি, এই জন্য আমি পেটে পাথর বেঁধে রেখেছি। দয়ার নবী আমার দোজাহানের বাদশা যাকে বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হয়, নবী রাহমাতুল লিল আলামিন যাকে বলা হয়, জান্নাতের মালিক ও মুখতার নবী আমার, ওই সাহাবাকে নিজের জুব্বা খানা নিজের জামা মোবারক ছেড়ে দেখাচ্ছেন, বলেন সাহাবী রে, তুমি 2খানা পাথর 1খানা পাথর বেঁধেছো, আজকে আমি দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দোজাহানের বাদশা, দেখো আমি 2টি পাথর বেঁধে রেখেছি। যে নবীর জন্য আল্লাহ কোন কায়নাত বানালেন, সুন্নি মুসলমান বাবা জীবন মা জননীরা আমার, যে নবী যদি ইশারা করতেন
আরবের সমস্ত পাহাড় সোনার হয়ে যেত, যে নবী ইশারা করলে সমস্ত ধন দৌলত পায়ের তলায় চলে আসতো, যে নবীর ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে যায়, যে নবীর ইশারায় সূর্য ঘুরে আসে, কুল কায়নাত নবীর গোলাম। সেই নবীর অবস্থা নবীজি পাথর বেঁধে রেখেছেন। হযরতে জাবির বলে একজন সাহাবী ছিলেন, দূর থেকে দেখলেন যে নবীজি অনাহারে আছেন। জাবের বাবাজি বাড়ি চলে গেলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে বলছেন, রে বিবি, বলো তুমি জান্নাতে যেতে চাও কিনা? জাবিরের বিবি বলে, স্বামী কেমন কথা বলেন? বলে, জান্নাতে কে যেতে চায় না? বলে, তাহলে কিছু খাবার জোগাড় করো। বলে, কি করবেন আপনি? তো এখন খাবারে খেয়ে গেলেন। বলে, আমি খাবো না, আমি খাবো না। আজকে আমি দোজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন কে অনাহারে দেখে এলাম। বিবি রে, আমার ইচ্ছা হলো, আমার আশা হলো, আমি রাহমাতুল লিল আলামিন কে, আমার নবীকে আমি নিয়ে আসব। আমার বাড়িতে আমার রাহমাতুল লিল আলামিন আসবেন, আর নবীর ওয়াসিলায় আমরা জান্নাতি পেয়ে যাব। নবী রাসূল আমার নবী যখন আমার বাড়িতে আসবেন, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কারণ মালিকের জান্নাত আমার বাড়িতে আসবেন দাওয়াত খেতে। বিবি বলছে, স্বামী আমরাও তো আমাদের অবস্থাও তো শোচনীয়, খাবার তো সেরকম নাই, তো অল্প দুটো লোকের খাবার, রুটি হবে এরকম আটা রয়েছে, আর তরকারির ব্যবস্থা নাই। জাবির বলল, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আমি জবাই করে গোশত বানিয়ে দিচ্ছি, তুমি গোশত আর রুটি তৈরি করো, আমার নবীকে আমি দাওয়াত দিতে যাচ্ছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবা জীবন আমার। জাবির করলেন কি, ছাগলের বাচ্চাটা জবাই করে দিলেন আর গোশত বানিয়ে দিলেন। বিবিকে বললেন, বিবি রে, তুমি এই খাবারটা রান্না করো, আমি গেলাম দয়ার নবীজিকে দাওয়াত দিতে। বিবি বলে, স্বামী গো, আপনি যাবেন নবীজিকে দাওয়াত দিতে, ওখানে হাজার হাজার সাহাবা কাজ করছে। ও আমার স্বামী, আপনি নবীজির কানে কানে বলবেন, দাওয়াতের কথা জোরে বলিয়েন না, কারণ সমস্ত সাহাবীরা শুনতে পেলে দুঃখ পাবে। নবীজির কানে কানে দাওয়াতের কথাটা বলবেন। জাবির নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে জাবির নবীজিকে বলেন, হুজুর, আমি আপনার কাছে এসেছি, আজকে আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। হুজুর, খাবার অল্প রয়েছে, আপনার সঙ্গে একজন সাহাবাকে নেবেন, আর আমার বাড়িতে দাওয়াত খেতে যাবে। রাহমাতুল লিল আলামিন যে নবী আমার উম্মতের দিওয়ানা, সেই নবী কি করে একাই খেতে পারেন? দুঃখী জানের ঘরে ঘরে খায় নাই কে তার সন্ধান করে রে। দুঃখী জানের ঘরে ঘরে খায় নাই কে তার সন্ধান করে রে। যে নবী ঘুরে ঘুরে দেখতেন যে আমার কোন উম্মত না খেয়ে আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দাওয়াতটা দিলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, শোনো 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 শোনো, তোমাদের জন্য একটা খুশির সংবাদ রয়েছে, খুশির খবর রয়েছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি? বলে, আজকে তোমাদের সকলের দাওয়াত জাবিরের বাড়িতে হয়ে গেল। আচ্ছা বলেন তো, জাবিরের বাড়িতে খাবার আছে 2 জনার, আর যে জায়গায় সাহাবারা আছে সেখানে 1400 সাহাবা মিলে কাজ করছে, তো কমবেশ 1400 সাহাবা সেখানে হাজির। জাবিরের মাথায় হাত যে কি হলো, উপায় কি করা যায়। জাবির ভয়ে ভয়ে বাড়ি আসছে, আর এইদিকে জাবিরের বাড়িতে আরেকটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? যে জাবিরের 2 ছেলে ছিল। জাবির যখন ছাগলটা জবাই করে,
তো জাবিরের বড় ছেলেটা হাজির ছিল, উপস্থিত ছিল, ছোট ছেলেটা ছিল না। আপনারা দেখবেন অধিকাংশ বাড়িতে ছাগলের ছোট্ট বাচ্চা যদি থাকে, ছোট ছোট ছেলেরা নিয়ে খেলা করে, তো ছোট ছেলেটা জিজ্ঞাসা করছে, বলছে তার বড় ভাইকে যে ভাই আমাদের ছাগলের বাচ্চাটা কোথায় গেল, দেখতে পাই না, আমরা নিয়ে খেলা করতাম। বড় ভাই বলছে 11-12 বছর বয়স, বলছে বাবা ও ভাই শোনো, ছাগলের বাচ্চাটাকে জবাই করে দিয়েছে, গোশত বানিয়েছে, নবী রাহমাতুল লিল আলামিন আজকে আমাদের বাড়িতে আসবেন বলে আমি তো জবাই করা দেখতে পেলাম না, কি করে জবাই করেছে। ছোট ছেলে 11-12 বছরের বয়স, তার 7 বছরের ভাইকে বলছে আমি দেখেছি কি করে জবাই করেছে, চলো আমি তোমাকে দেখাচ্ছি। ও বাড়ি থেকে বাবা দড়ি নিল আর ছোরা নিয়ে ছাদের উপরে গেল, যেমন করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের পা বেঁধে হুলকুমে ছোরা চালিয়েছিল, ওইভাবে তার ছোট ভাইয়ের হাত পা বেঁধে হুলকুমে যেমনি ছোরা চালিয়েছে, রক্তের পিচকারি মেরে একদম মা বলে চিৎকার করেছে। মা ছেলের আওয়াজ রান্নাঘর থেকে শুনতে পায়। মা যদি ছেলের আওয়াজ শুনতে পায়, মা আর থাকতে পারে না, কারণ জননী যার নাম ছেলের দুঃখ বেদনা সহ্য করতে পারে না। মা নিজের সব শেষ করে ছেলের সুখ চায়, মা নিজের সব দুঃখ ভুলে গিয়ে ছেলের সুখে সুখী হয়। তবুও মা জননী ওই রান্নাঘর থেকে আওয়াজ শুনতে পেলেন, মা বলে একবার আওয়াজ এলো, আর আওয়াজ আসে না কেন, রান্নাঘর থেকে বেরিয়ে দেখছেন উনি 1-2 পা করে উপরে উঠছেন, সিঁড়ি দিয়ে রক্ত গড়ে গড়ে আসছে। উনি চিন্তায় পড়লেন কি হলো। এবারে ওই বড় ছেলেটা আওয়াজ পেয়েছে, মায়ের পায়ের আওয়াজ, মা যে উপরে আসছে, এবারে আমাকে মারবে। ওই বড় ছেলেটা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে ইন্তেকাল করেছে, আর ছোট ছেলেটা জবাই হয়ে ছাদের উপরে পড়ে রয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো ছেলে দুটো জবাই হলো, ইন্তেকাল করলো। আচ্ছা জাবিরের বিবির অবস্থা কি হবে বলেন তো? যার দুটো ছেলে থাকে, যদি ছেলেকে যদি সামান্য জ্বর জ্বালা হয়, মা সারা রাত ঘুমায় না। ছেলে যদি কোনো অসুখে পড়ে, মা ব্যস্ত হয়ে যায়, এই ডাক্তার ওই ডাক্তার, আপনার জমিপুর বহরমপুর মালদা করে শেষ করে দেয় ছেলের সুখের জন্য, ছেলের সুস্থ হওয়ার জন্য। আর দেখছে কিন্তু এখানে জাবিরের দুটো ছেলে জবাই, একটা জবাই হয়ে মা ইন্তেকাল করেছে, আর একটা ছাদ থেকে পড়ে ইন্তেকাল করেছে। জাবিরের বিবি মনে মনে চিন্তা করে, আজকে যদি আমি আমার এই ছেলেকে নিয়ে মাতম করতে লাগি, কান্না করতে লাগি, আমার রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়ি আসবেন, দাওয়াত খেতে আসবেন, নবীজি খাবেন না, নবীজি ঘুরে চলে যাবেন, দুঃখ পাবেন। এই জন্য জাবিরের বিবি কি করলো, নিজের দিলে পাথর রেখে ওই ছেলে দুটোকে ভালো করে ঢেকে চৌকির নিচে রেখে দিল, খাটের নিচে রেখে দিল, আর নিজে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল, রক্তগুলো ধুয়ে দিল। ও জননী বলেন তো কতটা শক্ত দিল হতে হবে, কতটা বুকে পাথর দিতে হবে, কতটা মনকে শক্ত করবে, তবেই মরা ছেলেকে খাটের নিচে রেখে মা রান্না করতে পারবে। কত শক্ত দিল লাগবে বলেন তো? এই শক্ত দিল কেন হয়েছে? নবীজির মহব্বতে হয়েছে, নবীজির ভালোবাসায় হয়েছে। যে নবীজি আমার বাড়িতে আসবেন, জান্নাতের মালিক ও মুখতার নবী আসবেন আজ আমাদের বাড়িতে দাওয়াত খেতে, আর আমার এই কান্না চলবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়ে আসছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আর বিবি দেখছে জাবেরের মনটা ভারী রয়েছে। বিবি বলছে, স্বামী আপনি যখন গেলেন দাওয়াত দিতে, খুশি খুশি গেলেন, আপনার মনে আনন্দ ছিল, আমিও খুশি ছিলাম। আপনার মনে আনন্দ দেওয়াটাই আমার আসল কাজ, কারণ বিবির কাজ হলো স্বামীর দিলে, স্বামীর মুখে হাসি ফুটানো।
জুটানো, স্বামীর মনে আনন্দ দেওয়া। স্বামী যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, আমার নবী পাক রাজি হয়ে যাবেন। এই জন্য আমি আপনার কথায় রাজি হয়ে এই কাজে লেগে গেলাম। আজ আপনার মুখে হাসি নাই, আপনার মনটা ভারী কেন? জাবির বলে, বিবি এ বিবি শোনো গো, আমি দাওয়াত দিতে গেলাম নবীজিকে। আমি জানি দুইজনের খাবার রয়েছে, বেশি খাবার নাই। নবীজির কানে কানে আমি বললাম, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী আমার এই দাওয়াতটাকে 1400 সাহাবার মধ্যে দিয়ে দিলে। এবারে আমাদের কি অবস্থা হবে বলতো? 1400 সাহাবা আমাদের বাড়িতে আসবে আর দুইজনের খাবার রয়েছে, পরিস্থিতি কি হয়? জাবিরের বিবি কত ইমানদার ছিলেন। জাবিরের বিবি বলে, স্বামী কোন চিন্তা নাই, কোন চিন্তা করিয়েন না। আলেমুল গায়েব নবী আমার। জাবিরের বিবি জানতেন নবী আমার আলেমুল গায়েব। আকীদা কেমন সুন্দর ছিল, সুন্নি আকীদা জাবিরের বিবি বলে দিলেন, নবী আমার জেনেছেন দুইজনের খাবার রয়েছে, ওই দুইজনের খাবার নবীজিকে দিয়ে দেব। এবার নবীজি কেমনে খাওয়াবেন সেটা তার ব্যাপার, আমাদের চিন্তার কোনো ব্যাপার না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই হাত আপনার রেকর্ড হচ্ছে, ফেরেশতারা আছে, কাল কিয়ামতের দরবারে আল্লাহর সামনে হাজির হবে। তো বাবা জীবন, আমার নবীজির মহব্বত কাকে বলে? আমার নবীজি, সংক্ষেপে বলি, নবীজি আমার এলেন জাবিরের বাড়ি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার ঢেকে রেখেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে বলছেন, জাবির কই গোশত আর রুটি আনো। এখানে কবি নিজের কবিতায় বলছেন, মুস্তাফা ने आटे में रख दिया लुआब अपना। লুআব মানে হলো থুতু। আমার নবী পাকের থুতু ছিল বরকতে পরিপূর্ণ এবং একটা মহা ঔষধের কাজ করত। আমাদের থুতু তো পয়জন, বিষ রয়েছে। এই জন্য অফিস আদালতে লেখা থাকে নো স্পিটিং, যেখানে সেখানে থুতু ফেলবেন না, থুতু ফেললে জরিমানাও হতে পারে। কিন্তু আমার রহমাতুল লিল আলামিন নবীর থুতু মুবারকের যা দাম রয়েছে সারা বিশ্বে আর তুলনা নাই। কেমনে বলে যে নবী আমাদের মতো? তাদের মগজে কি রয়েছে? নবীর দুশমনি ছাড়া কিছুই না। তো বলছে, মুস্তাফা ने आटे में रख दिया लुआब अपना, इसलिए तो जाबिर की अरे रोटियां महकती है, इसलिए तो जाबिर की रोटियां महकती है। নবী আমার থুতু মোবারক রুটিতে আর মাংসতে দিলেন। তো নবীর থুতু মোবারকে বরকত এত হলো, নবীজি আমার এক এক সাহাবাকে ডাকেন, রুটি আর গোশত দেন, রুটি আর গোশত দেন। দিতে 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 বাবাজি 1-2 করে 100-200 করে আপনার 1400 সাহাবা পেট পরিপূর্ণ করে খাবার খেয়ে নিলেন। আমার নবী পাক বলেন, জাবির দেখো তো খাবার কতটা বাকি রয়েছে। জাবির বলে, হুজুর ওগো নবী রহমাতুল লিল আলামিন নবী, যতটা খাবার আমি তৈরি করেছিলাম গো নবীজি, ততটাই খাবার রয়েছে, কম হয়নি। এবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হলো? নবীজির থুতু মুবারকে বরকতে 1400 সাহাবা পেট পরিপূর্ণ করে খেলো। আজ তুমি কেমনে বলো যে নবী আমার মত? জাহান্নামের লোকড়ি হবা,
নবীর দুশ্মনী করে কোনো লাভ হবে না, লোকসান হবে না, কবরে গতি হবে না, হাসরে তোমার কেউ তাড়ানে ওয়ালা হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 1400 সাহাবা নবীর বরকতে খেলেন। এবার নবীজির মহব্বতে জাবির কি পাচ্ছেন দেখেন। হযরতে জাবিরের দুটি ছেলে ইন্তেকাল করেছে, বিবি খাটের তলে চাদরে ঢেকে দিয়েছে। নবীজি আসবেন, কান্না করলে হবে না, কান্না করলে তো নবীজি ঘুরে চলে যাবেন সাহাবাদেরকে নিয়ে, এই জন্য সবুর ধৈর্য করে ঢেকে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দারে যারা সবুর করে, ধৈর্য ধরে, যারা সবুর করে দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ আমার রহমত তাদের উপরে বর্ষণ হয়, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষণ হয়। যারা দুনিয়ার মধ্যে বিপদের সময় আল্লাহর উপরে ধৈর্য ধরে, তাওয়াক্কাল তো আলাল্লাহ করে, সবুর যারা করে, তারা আল্লাহর রহমত পেয়ে যায়। আজকে আমাদের বিপদ হলে না শুকরিয়ার শেষ নাই। একটু যদি বিপদ হয় তো আল্লাহকে গালি দিতে লাগি যে আল্লাহ মনে হচ্ছে দেখতে পায় না নাকি, একটার পর একটা বিপদ দিচ্ছে, একটার পর একটা মুসিবত দিচ্ছে। হুজুর বলেন তো, শুধু আমার উপরে বিপদ দিচ্ছে আল্লাহ, আল্লাহ কি দেখতে পায় না? নাউযুবিল্লাহি মিন যালিক, কুফরি কালিমা বাজি বলবেন না। আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছে, তার কারণ অনেক হতে পারে। হতে পারে আল্লাহ আপনাকে আজমাইশ করছে, হতে পারে আল্লাহ আপনার সবুরের দেখছে যে আমার বান্দা আমার উপরে বিপদের কালে সবুর করছে। লাইন সাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি আমার শুকরিয়া আদা করো, ধৈর্য ধরো, আমার রহমত তোমার উপর বর্ষণ হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলেন। আসার পরে দেখছেন খাওয়া দাওয়া হলো, নবীজি খেতে যাবেন, এমন সময় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে হাজির হলাম, আপনি জাবিরের বাড়িতে খাবার খাবেন না গো নবী। জাবিরের ছেলে দুটোকে নিয়ে খাবার খাবেন। এবারে আমার নবীজি ডাক দিলেন, জাবির তোমার দুটো ছেলে আছে নাকি? বলে হুজুর আমার দুটো ছেলে তো আছে, কিন্তু জাবির জানে না যে মারা গেছে। জাবিরের বিবি তার স্বামীকে বলেনি, স্বামীকেও খবর দেয়নি, ও বিবি একাই পাথর বেঁধে আছে বুকে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, জাবির যাও যাও তোমার ছেলে দুটোকে নিয়ে এসো, আল্লাহর হুকুম হয়েছে তোমার ছেলে দুটোকে সঙ্গে নিয়ে আমি খাবার খাবো। জাবিরের বিবি গিয়ে বলল, জাবির গিয়ে বিবিকে বলল, বিবি রে ছেলে দুটো দাও, নবীজি সঙ্গে নিয়ে খাবার খাবে। জাবিরের বিবি বলছে, স্বামী গো ছেলে দুটো ঘুমিয়ে গেছে, আপনি নবীজিকে খাবার খেতে বলেন, ছেলে দুটো পরে উঠবে। ঘুমিয়ে গেছে ছেলে দুটো, আপনি খাবার খেতে বলেন, নবীজি খাবার খেতে বলেন, নবীজি খাবার খেয়ে নেবেন না। জাবির এসে বলছে, হুজুর আমার ছেলে দুটো ঘুমিয়ে গেছে, আপনি খাবার খেলেন, নবীজি খাবার খেতে যাবেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আপনি খাবার খাবেন না, খাবার খাবেন না, জাবিরের ছেলে দুটোকে সঙ্গে নেবেন, তারপরে খাবার খাবেন। আল্লাহ কি করাতে চাইছেন এখানে? মহান আল্লাহ তাআলা আমার নবীকে নিষেধ করছেন, জাবিরের বাড়িতে আপনি খাবার খাবেন না ছেলে দুটোকে না নিয়ে। আবার জাবিরকে বলল, জাবির ছেলে দুটো হাজির করো, নইলে আমি তো খাবার খাবো না তোমার বাড়িতে। এইভাবে জাবির যখন বিবিকে বলল, বিবি ছেলে দুটোকে জাগিয়ে দাও, তুলে দাও, আমি নিয়ে যাব। আর জাবিরের বিবি ধৈর্য রাখতে পারল না, স্বামীর গলা ধরে কাঁদতে লাগলো। জাবির বলে, কাঁদছো কেন? বলে, স্বামী গো
আপনার আমার ছেলে দুটো আর আপনাকে আব্বা বলে ডাকবে না, আমাকে মা বলে ডাকবে না গো স্বামী। জাবির বলে, কেন রে বিবি এমন কথা বলো? বলে, ও আমার স্বামী, আমাদের ছেলে দুটো আর দুনিয়ায় বেঁচে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে দুটো ইন্তেকাল করেছে। কেমনে ইন্তেকাল করেছে? বিস্তারিত ঘটনা জাবিরের বিবি বলল। পাশে ঘরে আমার রাহমাতুল লিল আলামিন নবী বসে রয়েছেন। গায়বের সংবাদদাতা নবী, জানা সত্ত্বেও আল্লাহর হুকুমের অপেক্ষায়। রাহমাতুল লিল আলামিন নবী আমার সব জেনেও আল্লাহ যেটা কুদরতে করাচ্ছেন সেটাই হচ্ছে। রাহমাতুল লিল আলামিন নবী আমার জাবিরকে বললেন, জাবির, আমি তোমাদেরকে ছেলে দুটো আনতে বললাম তোমাকে, তুমি কি ওখানে কান্না কেন করছো? জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের ছেলে দুটো দুনিয়ায় নাই, আমাদের ছেলে দুটো ইন্তেকাল করে গেছে। আপনাকে আমি দাওয়াত দিতে গিয়েছিলাম, আর এইভাবে এই ঘটনা হয়ে আমাদের ছেলে দুটো মারা গেছে। আমার রাহমাতুল লিল আলামিন নবী জাবিরকে বললেন, জাবির, ছেলে দুটো তুমি চাদরে ঢেকে আমার কাছে নিয়ে এসো। ছেলে দুটোকে ঢেকে আনা হলো। আমার রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও জাবিরের ছেলে, তোমরা উঠো, আজকে দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমাদের বাড়িতে এসেছে, তোমরা উঠে আমার সঙ্গে খাবার খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির এই আদেশ পাওয়া মাত্র জাবিরের মরা ছেলে জীবিত হয়ে আমার নবীর সঙ্গে খাবার খায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, এ জাবিরের বিবি যে ধৈর্য ধরেছে, আজকে আমাদের মা বোনেরা ওই রকম ধৈর্য ধরবে না। কেউ মারা গেলে তার বয়ান করে করে যা কাঁদতে লাগে, যেটা শরীয়তে একদম নাজায়েজ, বয়ান করে কানা যাবে না, জোরে জোরে কাঁদা যাবে না, মেয়েদের আওয়াজ যেন না বের হয়, এটা হলো শরীয়তি নিয়ম। হযরতে জাবিরের বিবি ধৈর্য ধরার ফল পেলেন, সবরের ফল পেলেন। মরা ছেলে আমার নবীজির ওসিলায় আবার জীবিত হলো, এ হলো নবীর মহব্বত। তা আমরা সুন্নিরা নবী নবী এই জন্য করি, কারণ আমার নবী হলেন আমাদের সাহারা, নবী হলেন আমাদের ইহজগৎ পরজগতের কুল কিনারা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কবি বলছেন, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কেউ জানে মরণ কখন আসবে? আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখতে পাবে না। কবর মাঝে প্রাণের বিবিকে পাশে পাবে না। আরে দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। একবার জোরে বললেন সুবহানাল্লাহ। যে মায়ের সঙ্গে, যে মায়ের ভালোবাসা দুনিয়ায় শেষ, বাপের ভালোবাসা দুনিয়ায় শেষ নিঃশ্বাসতে, বিবির ভালোবাসা, যে বিবির ভালোবাসার জন্য আপনি মা বাবাকে কত কষ্ট দিলেন, কত যাতনা দিলেন বিবির মহব্বত পাওয়ার জন্য। আরে বাবা, ওই বিবির মহব্বত আপনার নিঃশ্বাসের সঙ্গে সম্পর্ক হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু একজন আছেন যিনি আপনার সঙ্গে ছাড়বেন না। সারা জীবন কাঁদলেন নবীজি উম্মতে উম্মতি বলিয়া। সারা
জীবন কাঁদলেন নবীজি উম্মতি উম্মতি বলিয়া এখনো কাঁদেন দয়ার নবীজি পাক রওজাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা